গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা যাব হচ্ছে গড় জঙ্গল এবং ভেলকি মাচা। তার কিছু দৃশ্য আমরা আপনাকে দেখাচ্ছি। আমরা সকালবেলা উঠেই আমরা 4 জন মিলে ঠিক করেছি যাব ভেলকি মাচান এবং গড় জঙ্গলের উদ্দেশ্যে। আমরা যথারীতি বেরিয়ে পেরেছি 4 জন মিলে। সাথে আছেন পার্থদা, আমি, মৌসম আর ফরিদা। প্রথমেই আমরা ঠিক করেছি যে যখন যাব গড় জঙ্গল এবং ভেলকি মাচান, তো যখন যাবই তখন না একটু দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়েই যাই। লকডাউনের পর মন্দিরের যে অবস্থা, আমরা এখনও পুজো দেওয়া হয়নি। একটু মায়ের মন্দিরে পুজো দিয়ে মনটাকে পবিত্র করে তারপর না আমরা একটু যাওয়াই যাক। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। দক্ষিণেশ্বরের গেটের মুখে আমরা ঢুকবো, গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি এর মধ্যেই, যে দক্ষিণেশ্বরের মন্দিরে এখন কিন্তু কোনো ফুল দিয়ে পুজো দেওয়া যাচ্ছে না। কোনো রকম আপনি শুধু মন্দির মায়ের যে প্রসাদটা সেটাই নিয়ে দিতে পারবেন। এখানে আমরা গাড়ি পার্ক করব, করে আমরা মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে ন্যাশনাল হাইওয়ের উপর টুয়ার্ডস দুর্গাপুর রোডের রাস্তার মধ্যে আপনার পুরো একটা বালির গাড়ি উল্টে গেছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু মন্দিরের কোনো এবার আমরা পৌঁছে গেছি হচ্ছে শক্তিগড়ে। আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। শক্তিগড়ে ব্রেকফাস্ট করে আমরা একটু এখানকার একটু চা খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাব গড় জঙ্গলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে আমরা সানডে ছিল বলে তাও গাড়ির প্রচুর ভিড়, রাস্তা ভালোই ভিড় আছে। লকডাউন মোটামুটি আনলক 4 চলছে, এর মধ্যে অনেক গাড়ি ঘোড়া, প্রাইভেট গাড়ি প্রচুর। হয়তো প্রাইভেট গাড়ি প্রচুর চলছে। দেখতেই পাচ্ছেন গরম গরম হচ্ছে। আমরা ওয়েট করছি যে গরম গরম খাবার খাবো বলে। গরম গরম পুরি সবজি খাবো। তো গরম গরম পুরি সবজি খেয়ে তারপর আমরা এখানকার ছানা মিষ্টি খাবো। খেয়ে আমরা চা খেয়ে আমরা রওনা দেবো। আমরা আছি লঞ্চের মধ্যে। পাশে একটা দেখতে হচ্ছে হ্যালো ইন্ডিয়া হোটেল। এখানে ক্ষীরা বিক্রি হচ্ছে গরমে, যার গরমটা কিন্তু খুব মারাত্মক, খুব বেশি পরিমাণে উঠে যায়। ওদের তেলও খুব বেশি। কিন্তু থেকে দেখতে পাচ্ছেন ল্যাংচা নিকেতন। সত্যিকার হচ্ছে ল্যাংচা জন্মক্ষেত্র বলতে পারেন। একটু রেস্ট নিয়ে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি গড় জঙ্গলের উদ্দেশ্যে। রাস্তা খুব ভালো। রাস্তার আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। একটু রাস্তা কাঁপা আছে, তাই আপনি বুঝতেই পারছেন যে আমাদের ভিডিওটা ঠিক মাঝে মাঝে কেঁপে যাচ্ছে। এটা আমরা একটা গ্রামের ভেতর দিয়ে, এটাও একটা সাহাপাড়া, যে আমরা দেখলাম বোর্ডে সাহাপাড়ার ভেতর দিয়ে আমরা গড় জঙ্গলের দিকে গেছিলাম। হাইওয়ে থেকে বেশি না ঘুরে শর্টকাট রুটটা নিয়েছিলাম। অবশ্য গুগল ম্যাপে সেটা দেখায়নি, তো আমরা জিজ্ঞেস করেই সেখানে আমরা গেছিলাম। এখানে আমরা যেটা মেন আকর্ষণ গড় জঙ্গলে, সেটা হচ্ছে অজয় নদী। আপনারা শুনেই থাকবেন যে অজয় নদী, যেটা কবি জয়দেবের অজয় নদী লেখা হয়েছিল। এটা বর্ধমানের এক প্রান্তে, যেখানে জয়দেবের মেলা হয়, ঠিক তার উল্টো দিকে এই গড় জঙ্গল। আমরা পৌঁছে গেছি সেই গড় জঙ্গলের কাছে। একটু গাড়িটা রেখে আমরা পাশেই অজয় নদী, তার
ধারে আমরা যাচ্ছি অজয় নদীটাকে দেখতে। এখানে আমরা গাড়িটা পার্ক করে আমরা অজয় নদীর দিকে গেছি। পেছনে আপনি দেখতে পাচ্ছেন ইছাই নদী, সরি অজয় নদী। পেছনে আপনি দেখতে পাচ্ছেন অজয় নদী থেকে বালি উঠিয়ে রেখেছে। সেই বালি মানে নদী থেকে বালি উঠিয়ে রেখেছে। এই বালি কলকাতার দিকে চলে যাবে, সব সারা জায়গায় চলে যায় ইট পাথর বাড়ি, মানে বাড়ি তৈরি করার জন্য। এখানে এত সুন্দর সবুজ পরিবেশ, তো আমরা এখানে একটু ঘোরাফেরা করছি, গল্প করছি। তাকে দেখাবো যে এই অজয় নদীর মানে ভিউটা মানে এত সুন্দর, মানে দাঁড়িয়ে শুধু চোখ ভরে দেখার জন্য, মানে চোখ সরাতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। মানে সামনেই শরতের কাশফুল ফুটে উঠেছে, ওদিকে বালি উঠিয়ে রেখেছে। অজয় নদীটা এখন অনেক ছোট হয়ে গেছে, এই বালি উঠিয়ে রেখেছে, জলও কমে গেছে, কাশফুল ফুটে রয়েছে এই শরৎকালে, সেই জন্য আরো সুন্দর হয়ে উঠেছে এই জায়গাটা। শরতের এই কাশফুলের জন্য ব্যাপারটা আরো সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু ফাঁকা জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে কাশফুল। তার পাশে অজয় নদী বয়ে চলেছে। ওপারটা যেটা দেখছেন অজয় নদী, ওপারটাই হচ্ছে সেই মানে জয়দেবের মেলা হয়। অজয় নদী ওপারে যেটা জয়দেবের মেলা ফেমাস, অনেকেই নাম শুনে থাকবেন। এবার এসে গেছি আমরা ইছাই ঘোষের দেউলের কাছে। ইছাই ঘোষ এটা পোড়ামাটির তৈরি, ছোটো ছোটো ইটের তৈরি এই দেউলটা। মোটামুটি 50 ফুট উচ্চতা হবে। উড়িষ্যার রেখা দেউলের আকারে তৈরি হয়েছে এই দেউলটা। এই দেউলের ব্যাপারে একটু বলে রাখি, যেটা বোটে 1800 খ্রিস্টাব্দে ইছাই ঘোষের পরবর্তী কোনো এক প্রজন্ম দেবী ভগবতীর উদ্দেশ্যে এই দেউলটি বানিয়েছিল। এই কথাই লেখা আছে পুরাতত্ত্ব বিভাগের যে বোর্ডটা রয়েছে সেখান থেকেই দেখলাম, এটাই লেখা আছে। এবার এখান থেকে আমরা চলে এসেছি দেউল পার্ক, পাশেই দেউল পার্ক, জাস্ট 2 কিলোমিটার। দেউল পার্ক একসময় খুবই ফেমাস ছিল, কিন্তু এই লকডাউনের জন্য, কোভিড লকডাউনের জন্য এখন এটা বন্ধ আছে। এর ভেতরে বোটিংয়ের ব্যবস্থা, টয় ট্রেন সবই আছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি গড় জঙ্গলের উদ্দেশ্যে। 2-3 দিন আগে বৃষ্টি হয়েছে খুব, রাস্তা তো খুব মারাত্মক, আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা, মানে টোটালি গাড়ি অফরোডিং হচ্ছে, মনে হচ্ছে আমরা অফরোডিং চলছি, ট্রেকিংয়ে চলে এসেছি, অফরোডিং ট্রেকিংয়ে চলে এসেছি গাড়ি নিয়ে। খুবই সাথে ঘন জঙ্গল। আর আরেকটা কথা বলে, সেখানে যাওয়ার, সেই জঙ্গলের মধ্যে ঢোকার পর আমাদের নেটওয়ার্ক কোনো কাজ করছিল না। আর এমন কেউ নেও যে যাকে জিজ্ঞেস করব যে মেড আশ্রম কোন দিকে, সেটা আমরা কাউকে বলতে পারছিলাম না, জিজ্ঞেস করতে পারছিলাম না। মোটামুটি একটা আইডিয়া করে চলে যাচ্ছিলাম। রাস্তা খুবই খারাপ, হয়তো লকডাউনের জন্য এখন গাড়ি ঘোড়াও কম, লোকজনও কম। তবে যারা অচেনা লোক তাদের পক্ষে সত্যি খুব মুশকিল, যেমন আমাদের পক্ষে হয়েছিল। কিন্তু যারা দুর্গাপুরের লোক বা দুর্গাপুরের ড্রাইভাররা আসেন, যারা মোটামুটি যাতায়াত করেন, তাদের কাছে কোনো ব্যাপার না জায়গাটা। আমাদের কাছে যে খুব রোমাঞ্চকর লাগছিল। চারিদিকে ঘন জঙ্গল। এই জঙ্গলের সম্বন্ধে একটু বলে রাখি, আমরা যাব এবার হচ্ছে মেধাশ্রমের দিকে। গড় জঙ্গলের সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের। 11 শতাব্দীতে গোড়ার দিকে সামন্ত রাজা ইছাই ঘোষ ছিলেন এই গড় জঙ্গলের অধিপতি। দেবী চণ্ডীর বরে তিনি ছিলেন অজেয়। গৌড় রাজা ইছাই ঘোষকে বাগে আনার জন্যই তার সেনাপতি কর্ণ সেনকে গড় জঙ্গলে পাঠান। অজয় নদীর ধারে এক বিশাল যুদ্ধ কর্ণ সেন পরাজিত হন। গৌড় সেন শালিকা ছিলেন কর্ণ সেনের পত্নী। পরে তাদের 2 পুত্র সন্তান হয়, কপুরভর এবং লাল সেন। ধর্মমঙ্গল কাব্য অনুসারে
বীর লাল সেন গড় জঙ্গলে আমরা চলে এসেছি মেধাশ্রমে। হ্যাঁ, এবার বলছি মেধাশ্রমে আমরা চলে এসেছি আশ্রমের কাছে। এখানে চারিদিকে জায়গাটা আমরা ঘুরে দেখছি। এখানেই রাজা সুরত করেছিলেন প্রথম দুর্গাপুজো। জঙ্গলের মধ্যে এই আশ্রমটি একটু দূরে। আশ্রমের যজ্ঞকুণ্ড দেখে ধুয়ো বেরোতে দেখলাম। এখানে এমন এখানে দেখে মনে হলো এখানে যজ্ঞও হয়। এখানে দুর্গা প্রতিমা ছাড়াও আরও 3টে মন্দির আছে, সরস্বতী, লক্ষ্মী, মা কালীর মন্দির। এই আপনারা দেখতেই পাচ্ছেন সেই যজ্ঞকুণ্ড, যেখানে দেখে এখনো যজ্ঞ হয়, এবং সেই দুর্গা প্রতিমা নির্মাণ কাজ চলছে। এখানেই প্রথম রাজা সুরত প্রথম দুর্গাপুজো করেছিলেন জঙ্গলের ভেতরে। আমরা মন্দিরটাকে একটু চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা 3টে মন্দির কথা বলেছিলাম, এটা হচ্ছে মা কালীর মন্দির। আমরা মন্দিরের চারিদিকটা, পেছন দিকটা যাচ্ছি, মানে জাস্ট ঘুরে দেখাচ্ছি আপনাদের। দুর্গা প্রতিমা নির্মাণ কাজ চলছে। এখন যেহেতু লকডাউন ছিল, তারপরে এই কোভিডের জন্য অনেকেই আসছেন না। কিছু ট্যুরিস্ট এসছেন প্রাইভেট কার নিয়ে, আমাদের মতোই। নাহলে প্রত্যেক বছর পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয়। আশেপাশে লোকজন এখানে আসে, ছোট একটা মেলাও বসে। জানি না এবার পুজোর পরিস্থিতি কি হবে এই বছরে। ওনাদেরও জিজ্ঞেস করলাম, ওনারাও সেভাবে কিছু বলতে পারলো না। আশেপাশে পরিবেশটা আমরা আপনাকে দেখাচ্ছি। ইছাই ঘোষ যে সামন্ত রাজা ছিলেন, তার গড় ছিল এখানে। লাল সেন তার গড়কে ধ্বংস করে, মানে সেই গড়ের আর কিছুই নেই। লাল সেন তার ঘরকে ধ্বংস করে দিয়েছেন। তার পাশেই রয়েছে সুরত রাজার ঢিপিও আছেন, একটু গেলে আপনারা দেখতে পাবেন। আমরা সানডেতেই এসেছি, বেশি টুরিস্ট ছিল না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গড় জঙ্গল থেকে, মানে বেরিয়ে গড় জঙ্গলের মধ্যে দিয়ে আবার আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আর একটু বলে রাখি, এই গড় জঙ্গলের ব্যাপারটা পুরোটা বলা হলো না। তো যেটা বলছিলাম, ধর্মমঙ্গল কাব্য অনুসারে বীর লাল সেন গড় জঙ্গলে আক্রমণ করলেও দেবী চণ্ডীর বারণ সত্ত্বেও ইছাই ঘোষ যুদ্ধে যায়। ঘোর যুদ্ধ লাগে। বীর লাল সেনের হাতেই ইছাই ঘোষ পরাজিত ও নিহত হন। রাগে উন্মত্ত লাল সেন ইছাই ঘোষের গড় অথবা দুর্গ ধ্বংস করে দেয়। আজ কি অবস্থা সেটাই আমরা আপনাকে দেখালাম। বলে রাখি এই জঙ্গলের, এবার আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য হোটেল পারমিতা। এটা আপনার তারাপীঠ রোডের উপরেই পড়ছে। যেহেতু আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে ভালকি মাচারের দিকে যাব, তো সকালে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আগেই বলেছিলাম, শক্তিগড়ে। তো আমরা এবার লাঞ্চের জন্য এখানে দেখলাম যে রেস্টুরেন্টটা ভালো, তো হোটেল পারমিতা। তো এখানকার খাবারের কোয়ালিটিও সুন্দর, রিজনেবল রেট। আমরা এখানে সবাই এখানে আমরা সবাই তাই খেতে বসে পড়লাম লাঞ্চ করতে। এখানে লাঞ্চ করে আমরা ভালকি মাচানের দিকে যাচ্ছি। চারিদিকে এত সুন্দর পরিবেশ, দু সাইডে সবুজ ক্ষেত, মাঝখানে পিচের রাস্তা, মানে আর এত সুন্দর ওয়েদার আজকে, মানে পিকচারেশন এত সুন্দর হয়েছে, মানে চারিদিকে তাকিয়ে দেখার মতো।
খুব সুন্দর লাগছে। দুই সাইডে গাছ, মাঝখানের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা, পিচের রাস্তা। যে জিনিসটা আমরা কলকাতার দিকে দেখতে পাই না, শুধু এই এই পরিবেশের পাওনার জন্যই আমরা কলকাতার বাইরে আশেপাশে ঘুরে বেড়াই। রাস্তায় যে আর রাস্তায় যেতে যেতে মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম পদ্ম দিঘির উদ্দেশ্যে। যেতে যেতেই আমরা দাঁড়িয়ে পড়লাম অপরূপ এক সুন্দর দেখে পদ্ম দিঘি। পাশেই রোড, সেই রোডের পাশে ধান খেত, তার পাশে পদ্ম দিঘি দেখে আর আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমরা নেমে চলে আসলাম এই পদ্ম দিঘির ধারে। পদ্ম ফুল ফুটে রয়েছে, অনেক কুড়ি রয়েছে, মানে জল তো প্রায় দেখাই যাচ্ছে না, পদ্ম পাতায় ভরে উঠেছে। এত সুন্দর পরিবেশ, চারিদিকে ধান খেয়ে, তার মাঝখানে একটা ছোট দিঘি, পদ্ম দিঘি। মানে এত সুন্দর পিকচার, মানে আমরা শহরে থেকে এইসব জিনিস দেখতে পাই না। আর শুধু এইসব দেখার জন্যই আমরা এই ছোটোখাটো ট্যুর করে বেড়াই, ডে ট্যুর। আপনিও এটা ডে ট্যুরই বলা যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ সবুজ, মানে সবুজে যেন ভরে গেছে। এইবার সেই লাল কাঁচামাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি, ভেতরের গ্রামের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি ভালকি মাচানের উদ্দেশ্যে। আমরা মেইন রোডটা ধরিনি, কারণ আমরা ভেতরে সেটা রোডের শর্টকাট ছিল, তাই আমরা জিজ্ঞেস করে মেইন রোড না ধরে ভেতরের রোড ধরে জিজ্ঞেস করে ভালকি মাচানের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আশেপাশে দিঘি, তাল গাছ, ধান ক্ষেত, যেন এক অপূর্ব পরিবেশ। আমরা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে দেখলাম যে সবাই ফুটবল খেলছে। এখানে দেখে মানে কোভিডের কোনো চিহ্ন নেই, কারোর মুখে কোনো মাস্ক নেই। অ্যাকচুয়ালি একটা মানে এত সুন্দর পরিবেশ, এখানে লোক বসতি কম। চলে এসেছি আমরা ভালকি মাচানের কাছে। এই সেই মাচান, ভালকি মাচানে এই সেই মাচান। এখানে আগে এখানে সম্বন্ধে একটু বলে রাখি, ভালকি মাচানের সম্বন্ধে। আগে এখানে প্রচুর পরিমাণে ভালুক ছিল। এখানকার জমিদাররা, মানে সামন্ত রাজারা যারা ছিলেন স্থানীয় বা প্রভাবশালী লোকজন, এই মাচানে ভালুক শিকার করতেন। আর এই ভালকি মাচানের জঙ্গলটা আপনারা দেখিয়ে রাখি, একসময় সেখানে প্রচুর ভালুক থাকতো। আমরা এই জঙ্গলের ভালকি মাচানের আশেপাশে জঙ্গলের কিছু ভিডিও তুলেছি, সেটা শেয়ার করছি। যেহেতু আনলক 4 চলছে, তাই সেরকম এখনও ট্যুরিস্ট আসেনি। তবে যেটা শুনলাম, শীতকালে প্রচুর ট্যুরিস্ট হয়, তবে পিকনিকের জন্য সবাই আসে। তবে একদিনের ডে ট্যুরের জন্য খুবই সুন্দর জায়গা ভালকি মাচান। সাথে আপনার গড় জঙ্গল করে নিতে পারেন। দেখবেন সুন্দর জঙ্গলের মধ্যে সুন্দর জংলি ফুল, এগুলো সব শাল গাছ। যত গাছ আপনারা দেখতে পাচ্ছেন সবই শাল গাছ। একজন ট্যুরিস্ট এসছেন পাশেই ভালকি মাচানের অরণ্য সুন্দর রিসোর্টটা, যেটা এখন কোভিডের জন্য বন্ধ আছে। এবার সব কিছু ছেড়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেরার সময় সেই বর্ধমানের